আসি, তাকে আমি বিয়ে করব, তাকে নিয়ে আমি সংসার করব, এরকম একটা পরিকল্পনা থাকে। কিন্তু পরিকল্পনা ছেলে এবং মেয়ে দুজনেরই থাকে। থাকলে তো কিছু করার থাকে না। যেমন ছেলের বাপে সে মেয়েটির সাথে বিয়ে দিতে চায় না, আর মেয়ের বাপে এই ছেলের সাথে বিয়ে দিতে চায় না। তাহলে দুজনে সিদ্ধান্ত নেয় যে পালিয়ে যায় বিয়ে করব। কিন্তু পালিয়ে যায় বিয়ে করব এরকম পরিকল্পনা নিয়ে হাইয়ে অথবা চিন্তা ভাবনা করে লাস্টে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে বিয়ে শাদী, তারা দুজনেই বিয়ে শাদী করার পরে ছোট্ট একটা রুম নেয়, ঢাকা শহর যায় ছোট্ট একটা রুম নিয়ে সে ভাড়া থাকে। ছেলেটা তো কখনো কাজ কাম জানে না। ছেলেটার বাপে কাজ কাম করতে দেয় নাই ছেলেটারে। ঘুরছে ফিরছে খাইছে। এই মেয়েটাও তো বাপের বাড়ি থাকলে কাজ কাম করে না, ঘুরে ফিরে বান্ধবীর সাথে ঘুরে লেখাপড়া করে। এই যখন অনেক খোঁজাখুঁজির পরে ছেলে কাজ কাম পায় না এবং ছেলেটারে কেউই কাজ দেয় না, এবং ছেলেটা নতুন অবস্থায় জগত কোনো কাজ জানা নাই, ঢাকা শহরে থাকতে অনেক কষ্ট হয়ে যায়। মেয়েটা থাকতো বাপের ঘরে, বাপে আদর্শ দিয়ে বড় করছে, কখনো বাপ অনটন বুঝতে দেয় নাই। যাই তার স্বামীর ঘরে অভাব অনটন যখন দেখে, যখন মেয়েটা ছেলেটার সাথে প্রতিনিয়ত ঝগড়া করে, হ্যাঁ তোমাকে ভালোবেসে আমি কি পেলাম, তোমাকে ভালোবেসে আমার এত কষ্ট করতে হয়, আমার বাবার বাড়িতে এত কষ্ট করি নাই, এই ইত্যাদি। এভাবে কিছুদিন চলতেই থাকে। চলার পরে আপনার হঠাৎ করে মেয়ে সিদ্ধান্ত নেয় যে এইভাবে আর চলা অসম্ভব, এভাবে চলা যায় না। মেয়েটা একদিন দুই দিন ভাবার পরে হঠাৎ করে ছেলেটাকে ছেড়ে চলে আসে তার নিজের বাড়িতে। চলে আসে তার যে মেয়েটার বাবা অনেক রাগ করে, অনেক কথা বলে, মেয়েটার মা অনেক কথা বলে, অনেক কি করে। এক পর্যায়ে মেয়েটার মা এই মেয়েটাকে গড়ে তুলে নেয়। এক পর্যায়ে মেয়েটাকে গড়ে তুলে নেওয়ার পরে আপনার কিছু শর্ত দেন যে ওই ছেলের সাথে কখনো কথা বলতে পারবি না, ওই ছেলের সাথে কখনো যোগাযোগ রাখতে পারবি না, ওই ছেলেকে বলে যেতে হবে, এরকম কটা শর্ত দেয়। মেয়েটা তো
ঢাকা শহরে থেকে বুঝতে পারছে এই কষ্ট কাকে বলে। এই মেয়েটাও মেনে নেয়, মেনে নিয়ে এইভাবে কিছুদিন চলে। ছেলেটা অনেক চেষ্টা করে, কাজ কামে না গিয়া কখনো সফল হতে পারে না। এক পর্যায়ে ছেলেটা বাড়িতে ফিরে আসে তার বাবার কাছে। তার বাবা অনেক কিছু বলে যে আমাদের মান সম্মান শেষ করে দিলি, তো একটা তোরে নিয়ে করতো স্বপ্ন ছিল, দেখে শুনে একটা বিয়ে করাবো, আমাদের স্বপ্নটা মাটি করে দিলি। এরকম ইত্যাদি অনেক আর কথা বলে। এক পর্যায়ে মেয়েটাকে তো বলতে পারে না, যেহেতু ভাই ছেলে মানুষ, মেয়েটা অথবা বলতে পারে, ছেলেটা কখনো বলতে পারে না। এক পর্যায়ে তার বাড়িতে যায় তার সাথে দেখা করতে। মেয়েটার মা তার সাথে দেখা করতে দেয় না। মেয়েটার বাবা ছেলেটাকে অনেক মারধর করে। অনেক চেষ্টা করলো যোগাযোগ করার, ছেলেটা কখনো যোগাযোগ করতে পারলো না। মেয়েটাও আর কখনো যোগাযোগ করে নাই। মেয়েটা ওই যে অনেক কষ্ট দেখছে যে ছেলেটা টাকা নাই, নাই, মানে এইভাবে আর মেয়েটাও তেমন আর কি গর্জ ছিল না ছেলেটার প্রতি। পরে এক পর্যায়ে অনেক কষ্ট করে মায়েরটা নাকি অনেক কষ্ট করে মেয়েটাকে আর পায় না, মেয়েটাকে আর কখনো পায় না। ছেলেটা অনেক কষ্ট করার পরেও যে কাজ কাম শিখে টাকা উপার্জন করে সেই মেয়েটার বাবার কাছে যা, মেয়েটার বাবার কে বলে, মেয়েটার মা কে বলে, কখনো ওরা রাজি হয় না। এক পর্যায়ে মেয়েটাকে অন্য এক ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। অন্য একটা ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য যখন সিদ্ধান্ত নেয়, তখন ছেলেরা শুনে তার বাড়িতে আবার যাওয়ার পরে বলে, আবার প্রস্তাব নিয়ে আবার বলে টাকা পয়সা যা লাগে সব দিতে রাজি হয়, বিনিময়ে মেয়েটাকে চাই, তার ভালোবাসার মানুষকে। তার বাবা, তার মেয়ে, তার বাবা, তার মা না স্বীকার করে, তার সাথে কখনো বিয়ে দিব না। এভাবে কিছুদিন চলার পরে মেয়েটার বাবা মেয়েটার জন্য বিয়ে ঠিক করে পুরা ফাইনাল করে। বিস্তারিত ঘটনা পরে ভিডিওতে বলবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।